1:2 প্রথম টার্গেট। ওকে, দেখা যাক কি হয়। ওকে, মার্কেট যাচ্ছে। ওকে, আপনার টার্গেট কিন্তু হিট, প্রথম টার্গেট। মার্কেট যখন এখান থেকে এরকম যাবে, ঠিক আছে, তখন আমি আবার যখন মার্কেট এখানে আসবে আমি তখন বড় টার্গেট রাখতে পারবো। কেন রাখতে পারবো? তখন কিন্তু আপনার এটা লিকুইডিটি পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখুন মার্কেট আপনার জোনে এসছে, ঠিক আছে। ওকে ওকে, দেখা যাক। ফার্স্ট টার্গেট আপনি ওইটা রেখে আপনি এটা বড় রাখলেও রাখতে পারেন, আবার এই সুইং পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। ওকে ওকে, আপনার টার্গেট হিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এর সাথে আমরা দেখব কিভাবে একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে এবং এটাকে এখান থেকে কিভাবে আপনারা ট্রেড নিতে রান করাতে পারেন, A to Z সম্পূর্ণ। তো একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাদের কিভাবে আপনারা বাছাই করবেন বা ড্র করবেন সেই জিনিসটা আমরা আজকে দেখব এবং এখান থেকে ট্রেড নিয়ে দেখব কি হয়, ঠিক আছে। প্রথমে আপনারা দেখুন, এটা ইউরো ইউএসডি পেয়ার 4 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এখানে সিচুয়েশনটা দেখুন, মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট এখানে চলে এসছে। হ্যাঁ, এখানে মার্কেট ট্রেড লাইন ফলো করছে, এই যে। ওকে, ঠিক আছে। এবার এখানে একটা আপনার যে বড় টাইম ফ্রেমে আমার প্রত্যেকটা ভিডিওর সেটআপ কিন্তু এক এক রকমের, বিশেষ করে সব কিছুই সেম, কারণ আমি সম্পূর্ণ কনফার্মেশন নিয়ে ট্রেড রান করাই। এই ভিডিওগুলো অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিডিও আছে, এটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন যে আমি কিভাবে মার্কেট ড্র করি। হ্যাঁ, তো ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি? ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আপনার তিনটা ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা থাকে, এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রথমে এটা দেখাই দিই যারা বিগিনার আছেন তাদের জন্য। এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এটা, কারণ এটা একটা, দুইটা, তিনটা, তো এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিভাবে মার্কেট ড্র করবেন এটা দেখিয়ে দিই। ওইটা দেখানোর কারণ বিজ্ঞানার যারা আছে, যারা ফেয়ার ভ্যালু গ্যাপ জানে না তাদের জন্য আর কি। হ্যাঁ, তো প্রথমে আপনারা এখানে মার্কেট ড্র করবেন। দেখুন মার্কেট এটা 4 আওয়ার টাইম ফ্রেম, এখানে মার্কেটের দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। হ্যাঁ, একটা, দুইটা। এবার এখানে আপনার কি লেভেল ড্র করতে হবে, যে কি লেভেল কোনটা। হ্যাঁ, এর জন্য আপনি কি লেভেল ড্র করুন 4 আওয়ার টাইম ফ্রেমে। দেখুন এখানে একটা কি লেভেল আছে, এই যে একটা কি লেভেল, একবার, দুইবার, তিনবার, চারবার টাচ করেছে, ঠিক আছে, একটা কি লেভেল। যেখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এখানে কিন্তু কোনো কি লেভেল নাই, বুঝতে পেরেছেন? তো দেখা যাক, ধরুন মন করেন ওইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ওইখানে কি কনফার্মেশন আপনি ট্রেড নিতে পারেন, ওটাও দেখাই দেবো। তো এখানে আপনি দেখলেন একটা কি লেভেল খুঁজে পেলেন, সাপোর্ট, বোথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি লেভেল, ঠিক আছে। ওকে, এবার এর নিচে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। যারা আমার মাল্টি টাইম ফ্রেমের যে ভিডিওটা দেখেন ওই ভিডিওটা আগে দেখে আসুন, তাহলে এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের জিনিসটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম, একটা কি লেভেল পেলাম, আমি চেষ্টা করব এখান থেকে একটা বাই করার। দ্বিতীয়ত মার্কেটে যে ট্রেড লাইন, মার্কেট যদি এখান থেকে ট্রেড লাইনও ফলো করে এখান থেকে এসে আবার এরকম হয়ে পড়তে পারে, ঠিক আছে। এটাই আবার উপরের যে কি লেভেল, সেই উপরের কি লেভেলটা কোনটা, উপরের যে কি লেভেল সেটা হচ্ছে আপনার এই লেভেলটা। হ্যাঁ, এই যে এই লেভেলটা হচ্ছে উপরের কি লেভেল। দেখেন কয়বার টাচ করেছেন, রেজিস্ট্যান্স লেভেল একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। হ্যাঁ, আচ্ছা, আপনি পেয়ে গেলেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে আপনার যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা আর এখানে একটা, এটা কিন্তু আপনার কি লেভেল, এটা কিন্তু আপনার কি লেভেল, ঠিক আছে। আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আর এখানে একটা আছে, ঠিক আছে। তো চলুন ছোট টাইম ফ্রেমে শিফট হই, 1 আওয়ারে কি বলে দেখি। ওকে, 1 আওয়ারে, আচ্ছা, 1 আওয়ারে এখানে মার্কেট, এখানে কি লেভেল কোনটা আপনার বড় টাইম ফ্রেমে বলেছে ডিরেকশন সেট করতে। আমি যেহেতু স্ক্যালপিং করব 5 মিনিটে, 1 মিনিটে, সেই ক্ষেত্রে আমি 4 আওয়ার, 1 ঘন্টা টাইম ফ্রেমের আমি ডিরেকশন সেট করি, ঠিক আছে। দেখি এখানে কি লেভেল কোনটা হয়। এখানে কি লেভেল হচ্ছে, হ্যাঁ এইটাই,
এটাই মার্কেট এখানে অনেকবার এক্সপেক্ট করেছে। আর এখানের কি লেভেল হচ্ছে এটা, ঠিক আছে, আমার সেট ঠিক আছে। এবার আমি 5 মিনিটে শিফট হব, যে আমি ছোট কনফার্মেশন নিয়ে, ছোট টাইমের কনফার্মেশন নিয়ে এন্ট্রি রান করাবো, ঠিক আছে। তো চলুন 5 মিনিটে শিফট হন। আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে তো বেশি। দেখুন এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি লেভেল আর এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এখন এই মার্কেটের সিচুয়েশন কি হয় দেখুন, এখানে আপনার ছোট টাইম ফ্রেম কনফার্মেশন যেটা লাগবে, প্রথমত চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট ডাউন ট্রেন্ড রিভার্সালের জন্য, মার্কেট ডাউন ট্রেন্ড, এটাকে আমি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো, কারণ মার্কেট যখন এটাকে ব্রেক করবে তখন আমি এখান থেকে বাই করার চেষ্টা করব, ঠিক আছে। বার এখানে যে প্রথম ফায়ার ভ্যালু গ্যাপটা, এখানে মার্কেট কি সিচুয়েশন করে দেখি। ওকে, আচ্ছা, ওকে, 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 মার্কেট দেখুন, মার্কেট কিন্তু এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়নি, না দিয়ে কিন্তু মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মানে এক্সপেক্ট করলো না। কেন করলো না? এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 4 আওয়ার টাইম ফ্রেমের, ওইটা আপনাদের দেখালাম। মার্কেট কিন্তু এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়নি। এবার এটা বাদ, ঠিক আছে। এবার এইখানে একটা কি লেভেল আছে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এই যে এটা, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর কি লেভেল হচ্ছে এটা, ঠিক আছে। যেখানে একটা 4 আওয়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কি লেভেল, ঠিক আছে। এখান থেকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে তারপরে আমরা আরো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক দেখে এন্ট্রি নেব, ঠিক আছে। তো চলুন দেখি কি হয় মার্কেটের। ওকে, মার্কেট কি লেভেল আসছে। ওকে, আচ্ছা, মার্কেট এখানে একটা সুইং ক্রিয়েট করেছে, এই যে এই সুইংটা। এবার আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এই লেভেলটা, ঠিক আছে। এটা একটা সুইং, মার্কেট যখন এটাকে ব্রেক করবে তারপরে আমি নিচ থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক যাই দেখি ওইখান থেকে আমি এন্ট্রি নেব। আর দ্বিতীয়ত মার্কেট কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপে মেডিকেটেড করেছে, প্রথমটা কিন্তু এক্সপেক্ট করেনি। হ্যাঁ, এখানে থেকে আমি কিভাবে একটা কনফার্মেশন পেলাম, কিন্তু এখানে একটা কি লেভেল আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে বুঝতে পারছেন যে স্ট্রং আমি কিসের জন্য বলছি স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস কি লেভেল আছে প্লাস এইটাই। আর দ্বিতীয়ত মার্কেটের যে ট্রেড লাইন, দেখুন মার্কেট ট্রেড লাইন কিন্তু উপর থেকে আসছে, মার্কেট এখান থেকে আবার ট্রেড লাইনে যাওয়ার চান্স অনেকটা বেশি। তো দেখা যাক এখানে কি সিচুয়েশন হয়, চলুন। ওকে, আচ্ছা, ওকে, ওকে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি কিন্তু প্রথম কনফার্মেশন পেলেন, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, মানে মার্কেট বাইং থেকে সেলিং থেকে বাইং এ শিফট হয়েছে। এবার এখানে আপনার কনফার্মেশন ফেয়ার ভ্যালু গ্যাপ, ফিবোনাকি রিট্রেসমেন্টের 50%, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন। ওকে, দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা, আচ্ছা, মার্কেট চলে গেছে। ওকে, ওকে, এবার এখানে আপনি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করেন। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা থাক, এটা 4 আওয়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এবার এখানে দেখেন 50% এই লেভেল, এটা ডিসকাউন্ট জোন, এই ডিসকাউন্ট জোন থেকে আপনি বাই করবেন। হ্যাঁ, প্রথমবার। দ্বিতীয়ত আর একটা জিনিস, সেটা হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি ছাড়া আপনারা কখনো 1:2 এর উপরে টার্গেট রাখবেন না। লিকুইডিটি সুইপের পরে আপনি টার্গেট রাখবেন বড়। প্রথম যে কোনো জায়গাতে আপনি যখনই আপনি ট্রেড রান করাবেন, ফিবোনাকির 50%-এর ওইখানে আপনার প্রথম টাসে আপনি সবসময় 1:2 রাখবেন, ঠিক আছে, টার্গেটটা। তো এখানে আমার এবার এখানে আমি 50% পেয়ে গেছি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এখানে। কারণ এখান থেকে আমি বাই করার কারণ কি বলেন তো, এখানে একটা কি লেভেল, ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার এখান থেকে আমি অনায়াসে বাই করতে পারি আমার যে স্ট্র্যাটেজি এটা অনুযায়ী। এবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, আমি এখান থেকে বাই করব, এই লেভেল থেকে বাই করব। ওকে, দেখি মার্কেট কি সিচুয়েশন ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে এসছে, এখনো কিন্তু 50% আসেনি। আচ্ছা, মার্কেট 50% টাচ করেছে। এবার এইখান থেকে আমি কিভাবে বাই করব? এখান থেকে আমি বাই করব এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল মার্কেট ব্রেক করবে, মার্কেট উপরে চলে যাবে, এই যে এখান থেকে আসে, এখান থেকে এখানে যাবে, আমি তখন এখান থেকে বাই করব। ওকে, শর্ট লং পজিশন করি। আচ্ছা, আর আমার এসএল থাকবে এই যে যে সুইংটা আছে, এটা কিন্তু একটা সুইং, এই সুইং এর নিচে প্রথম,
কারণ প্রথম যেটা আমি 1:2 নেব, তখন আমার সুইং এর এগ্রেসিভ ভাবে মার্কেট কিন্তু যাবে। তারপর লিকুইডিটি সুইপ করার পরে বা লিকুইডিটি সুইপ হলে সেটা পরের কথা, আগে আপনাদের দেখাই। এখানে কিন্তু আমার এসএল থাকবে এই লেভেলে। কেন বলেন তো? এখানে আমি আগে যখন কনফার্মেশন পাবো এখানে মার্কেট ব্রেক করবে তখন। তো দেখি মার্কেট এখানে কি করে। 1:2 রাখবো আমি টার্গেট। ঠিক আছে, কারণ কি এখানে 1:2 রাখার কারণ মার্কেট প্রথমবার আসছে। মার্কেট যখন এখান থেকে এরকম যাবে, ঠিক আছে, তখন আমি আবার যখন মার্কেট এখানে আসবে আমি তখন বড় টার্গেট রাখতে পারবো। কেন রাখতে পারবো? তখন কিন্তু আপনার এটা লিকুইডিটি পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট কিন্তু লিকুইডিটি ছাড়া চলতে পারে না। ওকে, চলুন দেখি এবার এখানে কি হয়। আচ্ছা, মার্কেট কিন্তু আপনার এটা ব্রেক করেছে। যখনই আপনার এটা ব্রেক করবে তখনই আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। এসএল রাখবেন এইটার নিচে, এখানে একটা সুইং আছে, সুইং এর নিচে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেও রাখলে সমস্যা নেই। এবার 1:2 প্রথম টার্গেট। ওকে, দেখা যাক কি হয়। ওকে, মার্কেট যাচ্ছে। ওকে, আপনার টার্গেট কিন্তু হিট, প্রথম টার্গেট। এবার আপনি এখান থেকে 1:2 নেবেন। কেন নেবেন? কারণ মার্কেট প্রথমবার যাচ্ছে, এখানে মার্কেটের লিকুইডিটি কিন্তু নেই। মার্কেট এটাকে এখন লিকুইডিটি ক্রিয়েট করলো। প্রথমবার আপনি যখন এগ্রেসিভ ভাবে বাই করবেন, এবার যখন আপনি সেকেন্ড বার, মানে এটা তো আপনার লিকুইডিটি, আপনি যখন বড় টার্গেট রাখতে যাবেন তখন তো আপনার লিকুইডিটির প্রয়োজন। এইভাবে তো আর আপনি এইভাবে নিতে পারেন না। মার্কেট লিকুইডিটি নেবে, তারপর আপনি বাই করবেন। ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড দেখি। ওকে, মার্কেট প্রথম টার্গেট আপনার দিয়েছে, সেকেন্ডটার দেখি। ওকে, দেখি কি হয়। ওকে, আচ্ছা, মার্কেট চলে গেছে। আপনার লিকুইডিটি কিন্তু মার্কেটের এই লেভেল, এটা কিন্তু মার্কেটের লিকুইডিটি। আবার বলছে, এই টপিকের উপরে আমার ভিডিও আছে, চ্যানেলে দেখতে পারেন। ঠিক আছে, আমার সেট আপটা এরকম, প্রত্যেকটা ভিডিও একই রকমের সেট আপ, কিন্তু কনফার্মেশন আলাদা আলাদা। জিনিসটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিয়ে কি করব আমি। ঠিক আছে, এবার একটা ফেয়ারওয়েল গ্যাপ এটাকে মেডিকেটেড করেছে, এটা আর ভ্যালু নেই। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, আপনি প্রথম টার্গেট কিন্তু 1:2 রাখবেন, বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এসএল হিট হবে। সবসময় কিন্তু এরকম পাবেন না। হ্যাঁ, আচ্ছা, ওকে 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 আচ্ছা, মার্কেট কিন্তু আপনার যে লিকুইডিটি, মার্কেট কিন্তু এখানে সুইপ করেছে। হ্যাঁ, মার্কেট কিন্তু আপনার যে লিকুইডিটি মার্কেট সুইপ করেছে। এবার এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আনমেডিকেটেড, এটা কিন্তু মেডিকেটেড। ঠিক আছে, দেখা যাক এটা কি করে। ওকে ওকে মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করেনি, দেখেন। ঠিক আছে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা, এখানে আসলে মার্কেট মেডিকেটেড করার পরে কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি নেবেন। ওকে, দেখা যাক কি করে। আচ্ছা, মার্কেট এখানে আপনি বলতে পারেন ভাই এখানে ক্যান্ডেল চলে গেছে, আপনি তো এখান থেকেও বাই করতে পারেন। কেন করবো আমি? আপনি বলতে পারেন, কিন্তু আমি কেন করবো না? কারণ এখানে তো আমার জোন না, আমার একটা লিকুইডিটি পয়েন্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার ফেয়ারওয়েল গ্যাপ তো এইটা আর এইটা তো মেডিকেটেড, এটা তো বের করতে পারিনি মার্কেট। ঠিক আছে, দেখা যাক। আমি এখান থেকে একবার নিচ্ছি, দেখুন মার্কেট এখানে এক ক্যান্ডেলে কি করেছে। এখানে এক ক্যান্ডেলে মার্কেট কি করেছে। ঠিক আছে, একটা ফেয়ারওয়েল গ্যাপ একদম ব্রেক করে দিয়েছে, আর একটা ফেয়ারওয়েল গ্যাপ এখানে। ওকে, এবার দেখা যাক এখান থেকে আপনি কি করবেন। আপনি এখান থেকে কিন্তু বাই করবেন, কতক্ষণ বাই করতে পারবেন, যতক্ষণ মানে আপনি চিন্তা থাকবে বাই করার। এই লেভেলটা যতক্ষণ না ব্রেক হবে বা লিকুইডিটি সুইপ করবে ততক্ষণ আপনি এখান থেকে বাই করবেন, বাইয়ের দিকেই ধ্যান দেবেন। ওকে, তো দেখা যাক কি হয়। ওকে, মার্কেট এখানে আপনার একটা দিয়েছে, আপনি বাই করবেন। আপনি যে কোনো একটা ক্যান্ডেলের যেই হাই লিকুইডিটি মানে চলে যাবে মার্কেট, ওইখান থেকে আপনি বাই করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, দেখুন এখান থেকে আপনার বাই হবে। মার্কেট যখন সব ডিলিট করে দিই, এগুলা কাজ নয়, এটারও কাজ নাই। আপনি দেখলে বলেন এখানে মার্কেটে যে লাস্ট লো, এটা মার্কেট এই লোটাকে ব্রেক করে না, এখান থেকে মার্কেট উঠে গেছে। হ্যাঁ, এবার এইখানে দেখুন মার্কেটে যখন এই ক্যান্ডেলের হাই ব্রেক করেছে তখন আপনি এখান থেকে বাই করবেন। ঠিক আছে, লং করেন। এবার এইটা আপনি টার্গেট এসএল রাখবেন এটার নিচে, এই সুইং এর নিচে। আর এটার টার্গেট, ফার্স্ট টার্গেট 1:2, এখানে দুইটা টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট 1:2 আর সেকেন্ড টার্গেট রাখবেন আপনি বড়। কেন বড় রাখবেন এখানে বলেন তো? কারণ দেখুন আমি যে জিনিসটা আপনাকে দেখালাম, মার্কেটের লিকুইডিটি ফার্স্ট, দেখুন আপনার এরকম হচ্ছে, এটা হচ্ছে আপনার লিকুইডিটি। হ্যাঁ, ফার্স্ট বার এটা লিকুইডিটি পয়েন্ট, মার্কেট এটা লিকুইডিটি সুইপ করেছে, সবাই জানছে এখান থেকে সেলে আসবে। কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনি কতক্ষণ না এখান থেকে সেলের প্ল্যান করবেন যতক্ষণ না এই জোনটা ব্রেক হবে। হ্যাঁ,
এটা যদি আপনি ব্রেক করেন, এখান থেকে আপনি ডবল টপ করেছে, আবার এখান থেকে আপনি ফার্স্ট টার্গেট রাখবেন 1:2, ফার্স্ট টার্গেট 1:2, আর সেকেন্ড টার্গেট রাখবেন আপনি এই সুইং পর্যন্ত, ফার্স্ট টার্গেট 1:2। আবার মার্কেট উপরে যাওয়ার চান্স, কারণ মার্কেটের যে জোনটা আপনার মার্কেট ট্রেড লাইন ফলো করছে, দেখুন মার্কেট ট্রেড লাইন ফলো করছে এইখানে, হ্যাঁ এখানে একটা স্ট্রং কি লেভেল আছে, আপনি এখানেও রাখতে পারেন। ফার্স্ট টার্গেট থাকবে আপনার 1:2, এখানে ফার্স্ট টার্গেট 1:2, ঠিক আছে। দেওয়ার পরে আপনি বড় টার্গেটে রাখতে পারেন, যে আপনার এটা যখন টার্গেট ফ্লাপ হয়ে যাবে, যাতে মার্কেট নিচে আসলে আপনার প্রফিট থাকে। ওকে, তো দেখা যাক মার্কেট এখানে কি করে, চলুন দেখি। ওকে, আচ্ছা আচ্ছা, মার্কেট চলে গেছে। দেখেন আপনার এক ক্যান্ডেলে প্রথম ফার্স্ট টার্গেট হিট, ঠিক আছে, আপনার এক ক্যান্ডেলে ফার্স্ট টার্গেট হিট। এখান থেকে কেন বাই করলেন বলেন, এখান থেকে কেন বাই করলেন বলেন? প্রথমত মার্কেটের ট্রেড লাইন, দ্বিতীয়ত মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, তৃতীয়ত মার্কেটের এইখানে স্ট্রং কি লেভেল, আর এখানে আপনার মানে সাপোর্ট লেভেল, এক কথায় বোধ সাপোর্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। এবার এখানে আপনি বড় টার্গেটটা এরকমই রাখবেন, ফার্স্ট টার্গেট আপনার হিট, দেখা যাক কি হয় এখানে। ওকে, আচ্ছা দেখুন মার্কেট আপনার জোনে এসছে, ঠিক আছে। ওকে ওকে, দেখা যাক ফার্স্ট টার্গেট আপনি ওইটা রেখে আপনি এটা বড় রাখলেও রাখতে পারেন, আবার এই সুইং পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। ওকে ওকে, আপনার টার্গেট হিট এখানে আপনার রেশিও হচ্ছে 1:10 ধরেন, সাপোজ এরকম 9, 1:9 এরকম। তো এখান থেকে আমি কেন বড় টার্গেটটা রাখলাম আপনাকে বোঝাতে পারলাম, কারণ আমি এখানে দেখেছি মার্কেটের লিকুইডিটি, আমি প্রথমবারে আমি 1:2 রাখবো এখানে, প্রথমবার। সেকেন্ডবার যখন মার্কেট লিকুইডিটি সুইপ করবে, আমি ততক্ষণ আমি এখান থেকে বাইরের দিকে থাকবো, যতক্ষণ এই জোনটাকে মার্কেট ব্রেক করবে না, মার্কেট এর মধ্যে থাকবে। মার্কেট যদি এখানে লিকুইডিটি সুইপ করতো, তখন মানে সেট আপ থাকতো ভিন্ন, ঠিক আছে। এটাই তো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।